গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল হোম মেনু থেকে প্যারাগ্রাফের কিছু অংশ, তাই তো? প্যারাগ্রাফ থেকে আমরা কি কি শিখেছিলাম বলেন? যাবনি, আবার যাওয়ার প্রয়োজন আছে। বহিরাগত কথা না বলি, ক্লাসের কথা বলি। প্যারাগ্রাফ থেকে আমরা কি কি শিখেছিলাম বলেন, কথা বলেন। কারো মনে নেই? হ্যাঁ, কথার উত্তর দিতে হবে একটু। জি স্যার। স্যার, প্যারাগ্রাফ থেকে তো একটা পেজের লেখাটা ডানে নেওয়া, বামে নেওয়া, মিডল পয়েন্টে রাখা, তারপরে লেখাটার নাম্বারিং করা, তারপরে আরো আছে আপনার আহ, আরো অপশন আছে স্যার। তারপরে আপনার ওই কি বলে এটা, টেবিলও আনা যায়। তারপরে ওইটারে রিমুভ করা যায়, আর্ট করা যায়, এরকম আরো অনেক অনেক অপশন আছে। আপনার প্রথম দিন তো স্যার শুধুমাত্র যে ক্লিপবোর্ড আর যে ফন্ট, এই প্যারাগ্রাফ দুইটার মধ্যে প্যারাগ্রাফ আলোচনা হচ্ছে। প্যারাগ্রাফ থেকে কি কি শিখেছিলেন গত ক্লাসে? না, প্যারাগ্রাফ আচ্ছা, এটা তো মনে হয় নাই স্যার। হ্যাঁ একটু ফন্ট আর হয়েছে, যে আপনি হয়তো ক্লাস করার সুযোগ পান নাই। এখন দেখেন, খেয়াল করেন যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে আপনারা গত ক্লাসে শিখেছিলেন যেখান থেকে অ্যালাইন। অ্যালাইন কি জিনিস? অ্যালাইনে মোট 4টা জিনিস আছে। কয়টা? চারটা। 4টা। তো অ্যালাইনের মোট জিনিস হলো 4টা। এই 4টা জিনিসের ভিতরে যে জিনিসটা নিয়মিত দরকার হয় সেটা হলো যে আমাদের স্বাভাবিক যে লেখাগুলো থাকে, এই লেখাগুলো আমাদের অ্যালাইন যদি হয় বাংলা, তাহলে অ্যালাইন থাকে কোন দিকে? লেফট। কোথায় থাকে? লেফট। বাম দিকে। লেফটে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের লেখাগুলো দুই দিকেই সমান থাকে। যেমন দেখেন, এখানে আমাদের এই যে লেখাগুলো বাম দিকে সমান, কিন্তু ডান দিকে কেমন লাগে বলেন তো? সমান নাই। সমান আছে? সমান সমান নেই। নাই। তার মানে এটা কোন দিকে দেওয়া দেওয়া আছে? লেফটে দেওয়া আছে। আমরা যদি চাই ফুল মিডিল করতে, তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা লাইন মিডিল হয়ে গেছে। উপরের লাইন ডানের যে পরিমাণ ফাঁকা, বামেও সেই পরিমাণ ফাঁকা। মাঝের লাইন সেম, নিচের লাইন, এইভাবে প্রত্যেকটা লাইন সেম। বুঝতে পারছেন? আবার যদি লাইন আমরা রাইটে দিই, তাহলে দেখবেন পুরোটা রাইটে সমান হয়ে গেল, লেফটে আসে কি ফাঁকা হয়ে গেল। এরকম সাধারণত চিঠি সহ এই জাতীয় কিছু জিনিস আছে যেগুলোর জন্য আমাদের ব্যবহার হলো জাস্টিফাই। জাস্টিফাই যখন দিলাম, এখন দেখেন প্রত্যেকটা লাইন উভয় দিকে কি হয়ে গেল? সমান হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? এটা হলো কিসের কাজ? অ্যালাইনের কাজ। যেমন দেখেন, এই লেখাটাও কি আমার মাঝখানে কি হয়ে আছে? ফাঁকা আছে। ফাঁকা দেখতে ভালো লাগতেছে না। সাধারণত পত্র পত্রিকায় যে কাজটা বেশি করা হয়, এই দেখেন অ্যালাইন যখন জাস্টিফাই করে দিলাম, তখন উভয় দিকে কি হয়ে গেল? সমান হয়ে গেল। এর হলো প্যারাগ্রাফের একটা গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় দেখা যায় যে, আচ্ছা তার আগে আপনাদের বলি যে একটা প্যারা, প্যারা চিনেন আপনারা? জি প্যারা চিনেন কারা কারা বলেন? জি স্যার। যে লেখার মধ্যে কয়েক প্যারা থাকে অনেক সময়। কম্পিউটারের পরিভাষায় প্যারা কাকে বলে? সেটা তো জানি। বলেন দেখি, কম্পিউটারের পরিভাষায় প্যারা কাকে বলে? স্পেস দেওয়ার পরে যে লেখাটা হয়। স্পেস দেওয়ার পরে না। কম্পিউটারের পরিভাষায় প্যারা হলো ইন্টারের মধ্যবর্তী যে লেখাগুলো থাকে সেটা। যখন আমি ইন্টার দিয়ে দিব, তখন আমার প্যারা আলাদা হয়ে গেল। তখন কি হয়ে গেল? প্যারা আলাদা হয়ে গেল। এই জন্য কম্পিউটারের পরিভাষায় প্যারা হলো
ইন্টার ইন্টার দিলে ইন্টারের পরবর্তী আগেরটার সাথে কি নেই, কোনো সম্পর্ক নেই। যতক্ষণ পর্যন্ত ইন্টার থাকবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে, এক প্যারা এক প্যারা। ইন্টার দেওয়ার আগ পর্যন্ত এক এক প্যারা প্যারা থাকবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই লেখাটাকে আমরা কি করেছি, এক প্যারা। বুঝবো কিভাবে এক প্যারা? বোঝার জন্য আমাদের দেখেন এই লেখাটাকে যখন আমি মার্ক করলাম তখন দেখেন শুধু এই লেখাটুকুই, বাকি লেখাগুলো কিন্তু সব একরকম রয়ে গেছে। কি বলেন? উপরের শিরোনামটাও একরকম আছে, কিন্তু শুধু আমার এই লেখাটাকে জাস্টিফাই হয়ে গেছে। বুঝতে পারছেন? জি এরপরে সিলেকশন আপনারা শিখেছিলেন। সিলেকশনে একটা প্যারা একসাথে সিলেক্ট করা যায়, সেটা হলো 3 ক্লিকের মাধ্যমে। কয় ক্লিক? 3 ক্লিক 3 ক্লিক। কয় ক্লিক? 3 ক্লিক। 3 ক্লিক। তো 3 ক্লিক দেওয়ার পরে আপনার যেই লেখাটুকু কি হবে, সিলেক্ট হয়ে যাবে, বুঝবেন সেটা এক প্যারা। বুঝতে পারছেন? জি জি তিন স্যার, ক্লিক দেওয়ার পরে যদি কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হয়ে যায়, যেটুকু লেখা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারবেন? ওইটা এক এটুকু প্যারা। দেখি এটা এক এক প্যারা। প্যারা আচ্ছা বলেন তো, ক্লিক কাকে বলে? মাউসের লেফট বাটনকে লেফট। ক্লিক বলে। হ্যাঁ, উভয়টাকেই ক্লিক বলে, কিন্তু ক্লিক যদি আম ভাবে বলা হয় তাহলে ক্লিক বলতে কোনটা বোঝায়? মাউসের লেফট। বাম কোথায়? left লেফট লেফট লেফট। বোঝায়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 3 ক্লিক করে আমরা কি করতে পারলাম, এক প্যারা আলাদা করে ফেললাম। তো এই অ্যালাইনের কাজ আমরা করতে পারবো আমার কার্সার পয়েন্ট যেখানে থাকবে, অথবা আমার কার্সার পয়েন্ট যদি এক প্যারার ভিতর থাকে, পুরো প্যারা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে কার্সার পয়েন্ট রাখলাম, এখান থেকে আমি জাস্টিফাই করলাম। দেখেন আমার এখানে লেখা কিন্তু উপর থেকে কিছুটা বাকি আছে, কারণ উপরেরটা আর একটা প্যারার ভিতরে আছে, তাই না? এখন যদি আমি ইন্টার কেটে দিয়ে, এখন দেখেন ইন্টার কেটে দেওয়ার পরে এখন আমার আগেরটা কেটে গিয়েছে, এখন আমি জাস্টিফাই দিলাম, এখন পুরো লেখাটা কি হয়ে গেল, জাস্টিফাই হয়ে গেল, উভয় দিকে সমান হয়ে গেল, অ্যালাইন কাজ করলো। এখন আমি এখানে যদি 3 ক্লিক করি তাহলে আমার এই লেখা পুরোটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। আচ্ছা, এবার অ্যালাইনের কাজ গেল। অনেক সময় দেখা যায় যে আমরা একসাথে 2-3টা প্যারা লিখলাম, যে প্যারাগুলোর কি নাম্বার দেওয়ার দরকার হয়। কি দেওয়ার? নাম্বার জি দেওয়ার দরকার। নাম্বার। তো সেই হিসাবে মনে করেন আমরা এখান থেকে 2-3টা প্যারা তৈরি করে নিচ্ছি, 2-3টা প্যারা তৈরি করে নিচ্ছি। প্যারা তৈরি করে নেওয়ার পরে আমরা এবার কি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এই প্যারার শুরুতে যদি আমরা কিছু দিতে চাই দিতে পারবো। দেখেন আমরা কয়টা প্যারা দিয়েছি, এখানে মোট 3টা প্যারা আছে। কয়টা? 3টে 3টা। প্যারা। 3 প্যারার শুরুতে কি হয়ে গেল, বিভিন্ন চিহ্ন চলে আসতেছে, দেখছেন? হুম, এখানে নির্ধারিত কিছু চিহ্ন আছে, এটাকে বোল্ড বলে, বুলেট বলে। আমাদের এই বুলেট যদি চাই আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো। ভিতরে আরো বিভিন্ন ধরনের বুলেট আছে, আমরা আমাদের মতো তৈরি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারবো। স্যাম্বলের ভিতর চলে যাবে, স্যাম্বলের ভিতর থেকে কি আমরা বুলেট তৈরি করে নিতে পারবো। আমার যদি মনে হয় না আমি প্যারার শুরুতে নাম্বার দিব, আমরা চাইলে নাম্বারিং করতে পারি। কি করতে পারি? নাম্বারিং। নাম্বারিং। বুঝতে পারছেন? জি স্যার। জি হ্যাঁ, আমরা চাইলে নাম্বারিং করে নিতে পারি। এখান থেকে আমাদের যেটা চয়েস হয় সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এইটাও সে নাম্বারিং, এটার একটু ব্যতিক্রম আছে, আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। তো প্যারাগ্রাফের একটা সাইড গেল। দ্বিতীয় সাইড হলো আমাদের অনেক সময় এই যে দেখেন শুরুর দিকে আমাদের অনেক সময় ফাঁকা দেওয়ার দরকার হয়, যে ফাঁকাটা আমরা কিসের মাধ্যমে দিয়ে থাকি, ট্যাবের মাধ্যমে দিয়ে থাকি। আমরা এখান থেকেও এই ফাঁকাটা দিতে পারবো। দেখেন যত যত খুশি তত ফাঁকা দিয়ে আমরা করতে পারবো, আবার যদি চাপাইতে চাই চাপাই নিতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। জি আচ্ছা, এরপরে লেখার মাঝখানের স্পেস, লেখার লাইন স্পেস যেটাকে বলে, এই লাইন স্পেস যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা মার্ক করব। মার্ক করে নিয়ে
আমরা এখান থেকে লাইন স্পেস কি পরিমাণ দিতে চাই। এখানে 1 আছে, সোয়া আছে, 1.5 আছে, 2 আছে, 2.5 আছে, 3 আছে। আমরা এখান থেকে লাইন স্পেস অপশনে গিয়ে আমরা বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো। আমাদের লাইন স্পেস যতটুকু দরকার পড়ে আমরা শুরুতে লাইন স্পেস দিব না শেষে দিব, বিফোর আফটার। এরপরে এখান থেকে আমরা লাইন স্পেসটা কি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। এটা হলো লাইন স্পেসের কাজ। স্যার এটা এরপরে আমরা এর আগে জমিন মার্ক স্যার করা শিখেছিলাম। লাইন স্পেসটা আরেকবার বললে ভালো হতো। লাইন স্পেসটা আমরা এই যে এখানে দেখেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, বুঝতে পারছেন? জি স্যার। এখানে দেখেন আমার নির্ধারিত একটা পরিমাপ দেওয়া আছে, প্রিভিউ দেখাচ্ছে আমার লেখার মাঝখানে ফাঁকা হয়ে গেছে। বিশেষ করে পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে প্রশ্ন অল্প কিন্তু পৃষ্ঠাকে পূরণ করতে হয়, কি বলেন, হয় না অনেক সময়? জি স্যার। জি স্যার। পৃষ্ঠা প্রশ্ন যদি দেখা যায় এমনি হাফ প্রশ্ন, এরপরে যদি অর্ধেক হয়ে থাকে দেখতে কেমন লাগে? তখন খারাপ আমাদের লাগে কি স্যার। প্রয়োজন হয়? পৃষ্ঠাকে পূরণ করার প্রয়োজন হয়, তাই না? জি স্যার। আমি স্যার আজকে এই সম্মুখীন। হ্যাঁ, তখন দেখা যায় ফন্ট বেশি বড় করা যায় না, ফন্টের একটা নির্ধারিত মাপ আছে, এর থেকে বেশি বড় করলে দেখতেও সুন্দর লাগে না। তো সেই হিসেবে তখন লাইন স্পেসটা একটু বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কি করা হয়, পৃষ্ঠা পূরণ করা হয়। তো লাইন স্পেস দেখতে হবে যে ফন্ট অনুসারে। এই যে আমার এই ফন্ট এখানে কম 11 ফন্টে, যার কারণে এখানে কি এই লেখাটুকুই অর্থাৎ এই দেড়টাই আমার কাছে অনেক বেশি ফাঁকা মনে হচ্ছে। কিন্তু এই দেড় ফাঁকা আমার যদি ফন্ট বড় থাকে তখন আর এই দেড় ফাঁকা কিছুই মনে হবে না। যেমন আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম, কথার কথা 24 করে নিলাম। এখন যদি আমরা এখান থেকে দেড় দিই তাহলে দেখেন খুব বেশি একটাই মনে হচ্ছে না, ঠিক আছে? তো এরপরেও আমরা এই ফাঁকাটা এমন ভাবে দিব যাতে ফাঁকাটা এমন বেশি না হয়, সর্বোচ্চ দেড়ের উপরে না দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে যদি রাখা যায় তারও ভালো, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই ছিল হলো মনে করেন লাইন স্পেস। লাইন স্পেসের পরে আমরা এখান থেকে যে আমাদের এই লেফট টু রাইট, রাইট টু লেফট, টেক্সট ডিরেকশন আমরা শিখেছিলাম, তাই না? জি জি স্যার। এই টেক্সট ডিরেকশন কোথায় ব্যবহার হয়? আরবি ভাষা এবং আরবি উর্দু উর্দু। ভাষা, অর্থাৎ যেগুলো অ্যারাবিক মোডের জন্য আমাদের রাইট টু লেফট ব্যবহার করার দরকার পড়ে। রাইট টু লেফট কি দরকার পড়ে? রাইট রাইট টু টু লেফট। লেফট। আবার কিসের জন্য? বাংলা বাংলা বাংলার জন্য লেফট টু রাইট, লেফট টু বুঝতে পারছেন? লেফট তো টু আমরা রাইট। যখন আরবি করব, আরবি লিখবো বা অ্যারাবিক মোডে লিখবো, তখন আমরা এই পাশেরটা অর্থাৎ রাইট টু লেফট ডিরেকশন। আর যদি বাংলা থাকে তাহলে কি লেফট টু রাইট লেফট টু রাইট। ডিরেকশন। আমরা এখান থেকে কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের এখানে শেডিং। শেডিংটা কি জিনিস? শেডিংটা হলো আমরা এর আগে শিখেছিলাম লেখার নিচে দাগ পড়ে যায়, তাই না? কি বলেন? জি স্যার। আর আমাদের এখানে শিখবো এখানে ফুল লাইন দাগ পড়ে যাবে। মনে করেন আমি যদি শেডিং দিই ফুল প্যারা একসাথে, দেখেন এক জায়গায় দিলাম ফুল প্যারা একসাথে, কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল, মার্ক হয়ে গেল, এবং কি হয়ে গেল? নিচে মার্ক পড়ে গেল। অথচ এর আগে আমরা শিখেছিলাম কি বলেন তো? এক শুধু লাইন। যতটুকু কপি হ্যাঁ? করবো ততটুকু। যেমন দেখেন এই যে এখান থেকে আমরা যেখানে করতে চাই শুধু সেখানে, জি এ দেখেন যেটা করতে চাই শুধু সেখানে, তাও যতটুকু লেখা আছে ততটুকু, যতটুকু লেখা আছে ততটুকু। বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, আমরা চাইলে কালার আমাদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো, এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত। যাক, আচ্ছা, এবার আসি হলো এখানকার যেটা আছে, দেখেন এটা আমরা যখন সামনে টেবলের কাজ করব, টেবলের ভিতরের কাজ। কিসের? টেবলের টেবলের ভিতরে। ভিতরের কাজ। টেবল যখন করব অনেক সময় দেখা যায় টেবল হাইড করার দরকার পড়ে, ডানে বামে উপরে নিচে মাঝে যে কোনো জায়গায় হাইড করার দরকার পড়ে। এই টেবল হাইড করার কাজটা আমরা এখান থেকে করে নিতে পারবো।
এই বর্ডার স্যার গুলো হাইড আমরা এখান থেকে করতে পারবো। স্যার আমি আজকে যে নুরানি বিভাগের ও গণিত প্রশ্ন করতে গিয়ে ওই যে লেখা আছে খালি ঘর পূরণ করো, তখন খালি ঘর এটা আমি মানে আচ্ছা, আমরা প্রশ্ন পেজের শেষে মধ্যে করি, বসাইতেই পারি নাই। প্রশ্নগুলো শেষে করি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের এখানে আরো আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় সিরিয়াল আগের থেকে দিই না, পরবর্তীতে সিরিয়াল দেওয়ার প্রয়োজন হয়। সিরিয়াল কি দেওয়ার প্রয়োজন হয়, অথবা আপনার মনে করেন বড় একটা লিস্ট করে ফেলছেন, লিস্ট করে ফেলার পরে আপনার মনে হচ্ছে যে এই লিস্টটা হলো উল্টাপাল্টা হয়ে গেছে। লিস্টটা কি হয়ে গেছে? উল্টাপাল্টা হয়ে গেছে। আপনার কি করা দরকার? ঠিক করা দরকার। চেক করে দেন। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যদি শুরুতে কি দিয়ে নেন, নাম্বার দিয়ে নেন। যেমন আমার এটা হলো 3 নাম্বার লাইনে দিব। কত নাম্বার? 3 নাম্বার লাইনে। এরপরে এই প্যারাটা আমি দিলাম হলো 2 নাম্বার লাইনে, আর এই নিচের প্যারাটা দিলাম মনে করেন 1 নাম্বার লাইনে। ও এটা প্যারা না, এটা মনে হয় প্যারা না, এটাও প্যারা না। তখন আচ্ছা, লেখাটার 1 নাম্বার কাজ লাইন। করে দিন। এটা প্যারা আছে। তাহলে দেখেন আমি যদি এইগুলোকে মার্ক করি, মার্ক করে নিয়ে এরপরে এইখানে আসি, এটাকে শর্ট বলে। শর্টের মাধ্যমে আমি চাইলে কি করে নিতে পারবো, যেমন দেখেন এই যে 1 নম্বর প্যারাটা শুরুতে চলে গেল, এরপর 2য় নম্বর প্যারা, এরপর 3য় নম্বর প্যারা। বুঝতে পারছেন? তো এইভাবে নাম বা অন্য যে কোনো কিছু আমি যদি নামের শুরুতে সিরিয়ালটা দিয়ে দিই, সিরিয়াল দিয়ে আমি কি করতে পারবো, এইভাবে লাইন সিরিয়াল করে নিতে পারবো। এটা হচ্ছে শর্টের কাজ। কিসের কাজ? শর্টের Short. কাজ। আচ্ছা, এরপরে দেখেন একটা চিহ্ন দেখা যায়। জি উস্তাদ জি, শর্টের কাজটা একটু বললে ভালো হতো। আচ্ছা, শর্টের কাজ হলো আমার সিরিয়াল ঠিক করা। মনে করেন কোনো কারণে আমার লেখা অনেকগুলো হয়ে গিয়েছে, হঠাৎ করে আমাকে বলা হলো যে না এই সিরিয়ালটা হবে না, নতুন এই সিরিয়ালটা হবে। এখন আমি যদি নতুন ভাবে পুরোটা লিখতে যাই তাহলে আমার জন্য কষ্টকর হবে কিনা, কি বলেন? জি জি তো সেই ক্ষেত্রে করণীয় হলো যে ওই যে যে সিরিয়ালটা বলে ওই সিরিয়াল অনুযায়ী নামের শুরুতে নাম্বারটা বসায় দিবেন আগে। নাম্বারটা জি। বসায় দেওয়ার পরে পুরোটা মার্ক করবেন, মার্ক করার পরে শর্ট করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আবার আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছেন? জি মার্ক করার আলহামদুলিল্লাহ। পরে শর্টে দিবেন, শর্টে দিলে কি, শর্টে দিয়ে ওকে দিবেন, আপনার কি হয়ে যাবে, সিরিয়াল সিরিয়াল ঠিক হয়ে যাবে। আচ্ছা, জি স্যার। তো এবার আসি যে একটা চিহ্ন, এই চিহ্নটা আসলে কি দেখেন, লেখা কেমন হয়ে গেল না? জি স্যার। তো আমরা দুনিয়াতে যা কিছু শিখি সবকিছুই করার জন্য নাকি কিছু বাঁচার জন্য, কি বলেন? জি যত কিছু কৌশল শিখি সবকিছু কি করার জন্য, ব্যবহার করার জন্য জি না না কিছু বাঁচার জন্য? বাঁচার জন্য। বাঁচার জন্য। হ্যাঁ? যুদ্ধ বা এই জাতীয় যে সমরাস্ত্রের ব্যবহার, এগুলা কি আমার বাংলাদেশে আছে? তাহলে তো আমার দেশের সেনাবাহিনী নিয়মিত বাইরে কি করতো, ব্যবহার করতো না? মারামারি হানাহানি যেহেতু আছে, অস্ত্র ব্যবহার নিয়মিত করতে হতো, তাই না? জি কিন্তু আমাদের দেশের অস্ত্র এবং সেনাবাহিনী কি কাজে? দেশ রক্ষার কাজে। যখন দেশ রক্ষার প্রয়োজন হবে অস্ত্র নিয়ে তারা ঝাঁপায় পড়বে দেশ রক্ষার জন্য। তো আমাদের এই কমান্ডটা শুধু এটা জেনে রাখা যে আমাদের কখনো যদি দেখি যে আমাদের লেখা এরকম উল্টাপাল্টা হয়ে গিয়েছে, তো তখন যেন আমার জেনে থাকে যে আমাদের একটা কমান্ড শিখেছিলাম, যে কমান্ডটা হলো যে এরকম যদি হয় তাহলে আমরা এই কমান্ডের মাধ্যমে কি করতে পারবো, এটা ঠিক করতে পারবো। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র কিসের জন্য? প্রতিরক্ষা। হ্যাঁ, বাঁচানোর জন্য। কিসের জন্য? বাঁচানোর জন্য। আচ্ছা, এবার আসি আমাদের এখানে যে স্টাইলটা আছে, এই স্টাইলটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে স্যার আলোচনা করবেন। আমি শুধু লাস্টে ফাইন্ডে চলে যাচ্ছি। ফাইন্ড অর্থ তালাশ করা। ফাইন্ড অর্থ কি করা? তালাশ করা।
তালাশ কি তালাশ করব? আমার যা দরকার তাই, আমার যা দরকার তাই। যেমন দেখেন আমি এক কি দিলাম, এক। হ্যাঁ আমি যখন এক লিখলাম, এখন দেখেন আমার এখানে মার্ক হয়ে গেছে কিছু, জি জি দেখা যায় কিছু, একগুলো মার্ক হয়ে গেছে স্যার। জি জি একগুলো একগুলো মার্ক মার্ক হয়ে গেছে, তাই না? জি, একগুলো মার্ক হয়ে গেছে। একগুলো মার্ক হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমি এখান থেকে যা খুশি আমি আমার মতো কি করে নিতে পারবো, মার্ক করে নিতে পারবো আমার যেটা দরকার। আমার যেটা দরকার আমি সরেয়া লিখেছি, দেখেন আমার সরেয়াতে সবগুলো সরেয়া কি হয়ে গেছে, মার্ক 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 হয়ে হয়ে গেছে। গেছে। এটা হলো তালাশ করা। আমার দরকার, মনে করেন কথার কথা আমিন দরকার, কি আমিন, আমিন। কি দরকার, আমিন দরকার। তখন আমি কি করতে পারি? আচ্ছা, এরকম আমার যা দরকার সেটা আমি কি করে নিতে পারবো, আমি মার্ক চাইলে করে এখান নিতে থেকে পারবো, মার্ক করে আমি সেটা কি নিতে পারবো। করতে চাই, সেখানে যদি কোনো কাজ করতে চাই সেই কাজটা আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ফাইন্ড এখানে হলো এটা দুই ধরনের আছে। কয় ধরনের? দুই দুই ধরনের ধরনের। আছে। একটা হলো অ্যাডভান্স লেভেলের আর একটা সাধারণ। আরেকটা হলো গো টু। গো টু কি? আমরা দেখেন কত নাম্বার পেজে আছি বলতে পারবেন আপনারা? 1 নাম্বার পেজে। মোট পেজ কয়টা? 3টা স্যার। মোট পেজ হ্যাঁ, 3 পেজ। মোট পেজ কয়টা? 3টা 3 পেজ উস্তাদ। 10 মিনিট হয়েছে আপনারা 10 মিনিট পেজ কয়টা আছে স্যার, এটা কিভাবে বুঝবো? মানে এনে কয় পেজ আছে, 3টা না 5টা? 3 লেখা আছে। বলেন পেজ কয়টা মোট? 3টা 5টা হ্যাঁ, 3টা পেজ আছে। 3টা 40টা দিয়ে আইলো স্যার। 40টা কয়টা পেজ? এখন বলেন, হচ্ছে 40, নির্বাচন এখন করবেন। 40 আমি কয় নাম্বার পেজে আছি? 38 38 নম্বর পেজে 38। স্যার। 38 নাম্বার পেজে। দেখেন একবারে নিচের লাইনে শুরুতেই পেজ 38 অফ 40, তাই না? জি 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 জি। জি। আমার মোট কত? ওয়ার্ড আছে কয়টা? 40 পেজ 19,908টা ওয়ার্ড আছে। জি জি জি। আচ্ছা, যাই হোক, আমি এখন 1 নাম্বার পেজে যেতে চাই, কিভাবে যাব? আমি এখন 1 নাম্বার পেজে যেতে চাই। সাধারণত তো মাউসের মাধ্যমে যাব। আচ্ছা, সাধারণ স্যার মার্ক অবস্থায় করে স্যার, মার্ক অনেক করে। সময় লাগবে, টানার মাধ্যমে, কি টানার মাধ্যমে? অনেক রুট সময় টানার লাগবে। মাধ্যমে। কিন্তু আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হলো ফাইন্ড থেকে, ভিডিও অফ করেন, ও ফাইন্ড থেকে কোথায় যাব? গো টু গো টু। মার্ক করে কোথায় স্যার, যাব? মার্ক করে। গো টু। গো টুর পরে গো টু দেখেন এখানে আছে ইন্টারপেজ নাম্বার। কি নাম্বার? ইন্টারফেস নাম্বার। নাম্বার। আমি যদি আরো কিছু সিলেক্ট করতে চাই তাহলে সেটাও পারবো, আমরা দরকার নেই, পেজ নাম্বারে যাব। পেজ নাম্বার দিয়ে দিলাম 1। কত? এক। এখন কয় নাম্বার পেজে আছি? 1 নাম্বার 1 নাম্বার। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হলো কিসের কাজ? প্রিন্ট গো টু। হ্যাঁ, প্রিন্ট থেকে গো টু। ফাইন। কোন থাকবে সবার? আচ্ছা, এখানে জি। আরেকটা কাজ আছে, রিপ্লেস। কি কাজ? রিপ্লেস। রিপ্লেস। রিপ্লেস জিনিসটা কি? রিপ্লেস হলো পরিবর্তন করা। কি করা? পরিবর্তন করা। যেমন কথার কথা, আমার যতগুলো এক আছে আমি এই একগুলোকে আমি 3 করে দিতে চাই। কত? 3। তাহলে প্রথম করে 1 লিখবো, দ্বিতীয়বারে কত লিখবো? 3 3। লিখবো। রিপ্লেস যদি একটা দিই তাহলে প্রথমটা হবে, ফাইন্ড নেক্সট দিলে দ্বিতীয়টা হবে, আর রিপ্লেস অল দিলে আমার যতগুলো আছে সবগুলো হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই রিপ্লেস কি শুধুমাত্র অল এনে দিলে যেই কি?
মানে এই ফাইলে যতগুলো পেজ আছে এগুলোতেই হবে নাকি পুরো একবার কম্পিউটারে যা আছে সব? না, শুধু এই ফাইল, পুরো কম্পিউটারে হবে না। পুরো কম্পিউটার হইলে তো বিপদ। জি কি বলেন, বিপদ না? জি জি হ্যাঁ, জি 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 বড় পুরোটা বিপদ। হইলে আপনার মনে করেন একদিনের কাজ করলেন, আপনার এক জায়গায় চেঞ্জ করলেন, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তখন তো আপনার জন্য বিপদ। এখন দেখেন আমার কি ছিল, এক এক ছিল, ছিল তিন। একগুলো সব 3 হয়ে গেল। এখন আমি চাইলাম 3 গুলো সব 2 করে ফেলবো। এবার হলো উপরে লিখলাম 3 আর নিচে লিখলাম কত, 2 2। রিপ্লেস অল দিলাম, আমার 3 গুলো সব কি হয়ে গেল, 2 2 হয়ে গেল। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, স্যার। এইভাবে আমরা দেখি একে একে এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট কি করতে পারবো, চেঞ্জ করতে স্যার পারবো। এটা আমাদের এটা এটা কি যেখানে খুশি শুধু সেখানে সংখ্যা? যেতে পারবো। না, শুধু সংখ্যা না, সংখ্যায়? লেখাও। শুধু সংখ্যা না, লেখাও। বুঝতে পারছেন কথার কথা? এই যে সরে আ, কি সরে আ, এই আকে আমি সবগুলো যত আ আছে, যত আ আছে, এগুলো আমি কি দেব, রস্বই কি দিব? বানাই দিব, ই বানাই দিলাম। দেখেন, গল্প করার কোনো দরকার নেই। এই যে আমিন ছিল ইমিন হয়ে গেছে, দেখছেন? জি স্যার। দেখছেন? আর জি আর ছিল ইর হয়ে গেছে। তো এটা সাধারণত ব্যবহার হয় কি কাজে, জি আমার মনে করেন সংখ্যার যে কোনো ক্ষেত্রে। একটা বানান আমার কাছে মনে হচ্ছে যে এই বানানটা ভুল, এই বানানটা ভুল, দেখলাম সব জায়গায় একই রকম লেখা হয়েছে। গল্প করতেছ, দরকার আছে কোনো এটা? শুয়ে শুয়ে মজা মারিয়া গল্প কর, এটা আরো বেশি মজা পাই। অডিও বন্ধ করেন। করতে পারবে। ভাই কে কথা বলতেছে কথাটা বন্ধ কর। বুঝতে পারছেন? জি আচ্ছা, তো এই ছিল কিসের কাজ, জি রিপ্লেসের কাজ। এবার আসি সিলেকশনের কাজ। সিলেকশনের কাজ আপনারা কিছু শিখেছিলেন, তাই না? কি বলেন? সিলেকশন, এখান থেকে সিলেক্ট অল, কি আছে, সিলেক্ট অল। আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে আমার লেখা পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট অলটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, কিভাবে বলেন দেখি? কিবোর্ডের রাইট কন্ট্রোল এ। কিসের মাধ্যমে, আলট্রা এবং কন্ট্রোল এ। কিসের মাধ্যমে, কন্ট্রোল এ। তাহলে কন্ট্রোল কন্ট্রোল এর মাধ্যমে আমরা কি সিলেক্ট অল করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে কি করতে চাই, সিলেক্ট করতে চাই, তাহলে সেই ওয়ার্ডের মাঝখানে কার্সার রেখে ডাবল ক্লিক করব। কি ডাবল ক্লিক, এখানে একটু ডিস্টার্ব করতেছে, এই যে হয়েছে, বুঝছেন? স্যার এটা বুঝি নাই কি বললেন আবার একটু। মানে আমার যে যে ওয়ার্ডটা নিতে চাই, আমার ল্যাপটপে করতেছি তো ল্যাপটপে একটু ডিস্টার্ব দিচ্ছে, কিবোর্ড এখানে নেই। তো এই যে এইভাবে ডাবল ক্লিক করলে পুরো ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি ট্রিপল ক্লিক করি তাহলে কি পুরো প্যারাগ্রাফ। পুরো প্যারা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরেও যদি আমরা এককভাবে করতে চাই, তাহলে আমাদের যেখান থেকে মার্ক করব সেখানে কার্সার পয়েন্ট রাখবো। কার্সার পয়েন্ট রাখার পরে এরপরে মাউস ড্র্যাগ করে ক্লিক করে যেদিকে নিয়ে যাব সেদিকে কি মার্ক হবে, ক্লিক করে যেদিক নিয়ে যাব সেদিক মার্ক হবে। বুঝতে পারছেন? করে যেদিকে নিয়ে যাব সেদিকে কি হবে, মার্ক হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আরো মার্ক করতে চাই, তাহলে মনে করেন এই যে এখান থেকে ধরলাম, আমরা এরোর মাধ্যমে শিফট ধরে এরোর মাধ্যমে
শিফট ধরে যদি লেফট অ্যারো দিই তাহলে লেফটে যাবে, রাইট অ্যারো দিলে রাইটে যাবে, একে একে চলে যাবে মার্ক হইতে হইতে। বুঝতে পারছেন? যে কোনো কাজ করার জন্য মার্ক করার দরকার পড়ে আমরা এইভাবে কি করতে পারবো, সিলেকশন আর করতে এটা কি পারবো। বললেন? শিফট শিফট প্লাস অ্যারো, ঠিক আছে, এরো লেফট অ্যারো করলে অথবা রাইট অ্যারো, লেফট অ্যারো অথবা রাইট অ্যারো। স্যার কার্সর এরো এরো বসানোর করলে পরে এরো চিনতে পারতেছি না তো। অ্যারো অর্থাৎ তীর চিহ্ন, 4টা তীর চিহ্ন আছে না, ডাইনে বামে উপর নিচ, জি আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। বুঝতে পারছেন? হ্যাঁ, এই অ্যারো। আচ্ছা, এই অ্যারোর মাধ্যমে কি করতে পারবেন আপনারা বলেন? বার করতে পারবেন শিফট ধরে নিয়ে। কি ধরে নিয়ে? শিফট ধরে নিয়ে। বুঝতে পারছেন? জি এই ছিল মনে করেন আজকের হোম মেনুর অংশ, হোম মেনুর কিছু অংশ। আচ্ছা, অল্প সময়ের জন্য আমি একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, কেউ যদি একটু বুঝে থাকেন শিফট এরো, এরোটা কোনটা একটু যদি বলতেন, স্যার যেহেতু একটু বাইরে গেছে। অ্যারোটা হলো কিবোর্ডের মধ্যে যে তীর আরো চিহ্ন হচ্ছে আপনার ওই দেখেন তীর উপর চিহ্ন আছে চারটা এক পাশাপাশি, 4টা বাটন আছে, 4টা কিবোর্ড কি ডান আছে, হাতের পাশে কিবোর্ডের ডান পাশে। ওই আলটার একদম উপরে যেটা, নিচে ওইটা নাকি? আলটার উপরে কন্ট্রোল, জি জি, কন্ট্রোল অল্টার উপরে, কন্ট্রোল অল্টার উপরে। শিফট আছে, শিফটের পরে আপনার ওই যে প্রশ্নবোধক আছে, তারপরে দুইটা যেন চিহ্ন। দুইটা না চারটা আছে একসঙ্গে দেখেন, তীরের মতো চিহ্ন হচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পাইছি, তো চারটা দুইটা একসঙ্গে দেখতে আছে। পাচ্ছি। আচ্ছা, এটা পাইছি, কিন্তু হলো যে স্যার যে কিবোর্ডে দেখেন যে অটোমেটিকলি মানে মানে এটাতে ধরে রাখলে অটোমেটিকলি মানে কপি থাকবে, মানে মার্ক হতে থাকবে, এটা কি হবে? শিফট ধরে ওটা লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইটে, আপে দিলে আপে, ডাউনে দিলে ডাউনে। ও বুঝছি, যে চারটা কিবোর্ড তীর দেখা চিহ্ন যাচ্ছে? কন্ট্রোলের পাশে, ডান হাতের কন্ট্রোলের পাশে চারটা কিবোর্ড একসাথে। দেখা যাচ্ছে? হ্যাঁ জি জি জি, এই যে এই নিচে, ঠিক আছে। হ্যাঁ জি হ্যাঁ জি জি হ্যাঁ, কন্ট্রোলের পাশে ওইটা। বুঝতে পারছেন? জি, জি, হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে কি বলে? অ্যারো এরো। বলে। আরো জি বলে স্যার। হুম। এরো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরি। এই ছিল আমাদের কিসের, বলেন তো? সিলেক্ট। হোম মেনুর কাজ। হোম মেনুর কাজ। কিসের কাজ? হোম মেনুর কাজ। এই হোম মেনুর কাজ পুরোটা আমরা আরেকবার রিভিশন দিই, কি বলেন? জি স্যার। কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার। কাট কপি তো জানেন, সিলেক্ট করার পরে কি কাট করলে চলে যাবে, কপি করলে থেকে নতুন আরেকটা হাতে চলে আসবে। আর পেস্ট মানে ওই যা কাট বা কপি করেছেন সেটাকে কোনো এক জায়গায় কি বসানো। ফরম্যাট প্রিন্টার, ফরম্যাট প্রিন্টারটা হলো এটা, আরেকবার একটু দেখাই। যেমন দেখেন, আমি একটা শিরোনাম, এই শিরোনামটাকে আমি মনে করেন লাল কালার দিলাম। এখান থেকে আমি ফন্ট, মনে করেন এইটাই দিলাম, একটা ফন্ট দিলাম। এর নিচে আবার মনে করেন আন্ডারলাইন দিলাম, কি দিলাম? আন্ডারলাইন দিলাম। এটার ফন্ট সংখ্যা, ফন্ট সাইজ আমি 20 করে দিলাম। বুঝতে পারছেন? সবাই খেয়াল করেন। এখন আমি দ্বিতীয় যে শিরোনামটা আছে এই শিরোনামটা সেম করতে চাই, তাহলে এই যে আমার কার্সারটা এখানে রাখবো, রাখার পরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে যে লেখাটুকু আমি করতে চাই, কথার কথা
এই যে জীবন গড়ার স্বপ্ন লেখাটা আমি এখানে এসে কি করব, এটুক মার্ক করব। বুঝতে পারছেন? এই লেখাটা কার মতো হলো বলেন দেখি? ওই উপরেরটার মতো হয়েছে। প্রথম শিরোনামের মতো হয়েছে না? জি 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 আচ্ছা, আবার দেখেন, জি জি এটাকে জি আবার ফরম্যাট প্রিন্টারে নিলাম। নেওয়ার পরে আমি আবার কি করলাম, কথার কথা, এই যে বক্তৃতার উপকারিতা লেখা, এই লেখাটাকে আমি কি করলাম, মার্ক করলাম। দেখেন এটা সেম হয়ে গেল। অথচ আমি যদি কি করতে চাই, অন্য যে কোনো একটা লেখা যদি আমি করতে চাই সেম, তাহলে আমাকে এটা মার্ক করতে হবে। মার্ক করার পরে আবার এখানে যেতে হবে, কোন ফন্টটা ছিল সেই ফন্টটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফন্ট সাইজ কত দেওয়া ছিল সেটা আমার বের করতে হবে। এরপরে আবার এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আন্ডারলাইন দিতে হবে। দেখেন সেম কাজটা, এটাও যা এটাও তাই। এটা কতক্ষণ লেগেছে আর এটা কতক্ষণ লেগেছিল বলেন? এর মধ্যে এই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। অল্প ফরম্যাট সময়ের প্রিন্টার, ভিতরে হয়ে গিয়েছিল। কি কারণে? ওই ফরম্যাট ওই ফরম্যাট প্রিন্টারের প্রিন্টার। কারণে। জি কিসের স্যার, কারণে? ফরম্যাট ফরম্যাট প্রিন্টার। প্রিন্টারের কারণে। এটা হলো ফরম্যাট প্রিন্টারের কাজ। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপে এখানে আমাদের কি ফন্ট, আমাদের ফন্ট যত কালেকশনে থাকবে আমাদের ফন্ট গুলো আমরা ব্যবহার করতে পারবো। ফন্ট সাইজ, আমাদের লেখা ছোট হবে নাকি বড় হবে, কোন অবস্থায় আমি রাখতে চাই সেই অবস্থার উপরে কি আমার ফন্ট সাইজটা নির্ভর করবে। আমার মার্ক করা কি যে জায়গাটা আছে, মার্ক করা জায়গাটাকে আমি যদি কি করতে চাই, মনে করেন ফন্ট আস্তে আস্তে বড় 52 হবে, 17 ধারাবাহিক আস্তে 82 আস্তে 52 বড় 17 হবে। এরপরে এখান থেকে আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। আচ্ছা, এরপরে এখান থেকে চেঞ্জ ক্যাচ, এটা কি শেখা হয়েছিল? জি স্যার, চেঞ্জ কাজ শিখেছি। জি স্যার চেঞ্জ ক্যাচটা বিশেষ করে ইংরেজির জন্য। কিসের জন্য? ইংরেজির জন্য। ইংরেজির জন্য। আপনি মনে করেন বড় হাতের লেখা লিখে ফেললেন পুরাটা, এই অবস্থায় আপনার লাগবে ছোট হাতের। অথবা আপনি সবগুলো ছোট হাতের লিখলেন, আপনার লাগবে বড় হাতের। অথবা আপনার দেখা গেল সবগুলো ছোট হাতের লিখলেন, আপনার লাগবে প্রত্যেকটা প্যারার শুরুতে বড় হাতের, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে বড় হাতের। সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ ক্যাচ থেকে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? সেন্টেন্স জি ক্যাচ স্যার। মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম শব্দ বড় হাতের, লোয়ার ক্যাচ সবগুলো ছোট হাতের, আপার ক্যাচ সবগুলো বড় হাতের। এরপরে হলো ক্যাপিটালাইজ আর্ট ক্যাচ, এটা হলো কি আপনার প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে বড় হাতের। আর লাস্টের যেটা স্যারের পরিভাষায় পাগলা ক্যাচ, এটা সবগুলোর শুরুটা ছোট হাতের, বাকিগুলো বড় হাতের। এটাকে স্যারের পরিভাষায় বলে পাগলা ক্যাচ। আচ্ছা যাক। পাগলা গ্যাস। হুম। তো এরপরে যেটা আমার মনে করেন ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আমি যদি এখন কি করি, ক্লিয়ার ফরম্যাটিং করি, আমার লেখা শুরু অবস্থায় যা ছিল সেই অবস্থায় চলে যাবে। বুঝতে পারছেন? এন্ড শুরু অবস্থায় মানে আমার এখানে কি দেখেন, এই যে জিনিস সেট করা আছে। আর আমি যদি আমার ডিফল্ট যেটা সেট করা থাকবে সে অবস্থায় চলে যাবে। যেমন দেখেন, আমি যদি এখান থেকে ডিফল্ট সেট করে ফেলি যে আমার নতুন নিয়ম যে এই এখান থেকে সেট করলাম মনে করেন 20 দিয়ে আমি কি করলাম, এটা ডিফল্ট, ডিফল্ট থেকে আমি ডিফল্টে সেট করলাম। কত? ডিফল্টে সেট করলাম। এখন আমার লেখাটা মনে করেন পুরাটা ঠিক করার পরে আমি এটারে কত বানায় নিলাম, 11 বানায় নিলাম। কত বানাইলাম? 11। এই 11 বানানোর পরে আবার কি হয়ে যাবে দেখেন, কি হয়ে গেল আমার, অর্থাৎ আমার যেটা সেটিং আছে ফুল সেটিং এ চলে গেল ফরম্যাট। বুঝতে পারছেন? তাহলে এটার কাজ কি বলেন দেখি? ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ শুরু অবস্থায় আমার যা ছিল সে অবস্থাতেই চলে যাবে, ডিফল্ট অবস্থায় যা থাকবে সে অবস্থায় সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন এখন আমার কোনো শিরোনাম টিরোনাম কিচ্ছু নেই। আচ্ছা, স্যার এটা আবার বললে ভালো হতো। ক্লিয়ার মনে ফরম্যাটিং করেন এটা আরেকটা বললেই ভালো হয়। মনে করেন আমার লেখার ভিতরে যত কিছুই চেঞ্জ করি না কেন, যেমন মনে করেন এখন আছে হলো নতুন নিয়ম যে 20, আমি এখানে মনে করেন
এটার ফন্ট একজন একটু কথা বলতে মানে মোবাইল চালু আওয়াজ আসতেছে। যাদের ডাবল আছে, ডাবল আইডি যাদের আছে একটু দ্রুত অফ করে ফেলেন, যে কোনো একটা অফ করে ফেলেন। সবাই খেয়াল করেন, দেখেন আমি প্রথমটা দিলাম কি, ফন্ট চেঞ্জ করে দিলাম। এরপরে এখানেও আমি ফন্ট সাইজ চেঞ্জ করলাম, 14 করে ফেললাম। এখানে এসে আমি মনে করেন কালার চেঞ্জ করলাম, খেয়াল করেন। আর আমার মনে হচ্ছে যে না, আমি যে কাজগুলো করেছি এই কাজগুলো আমি কিছুই রাখবো না, পূর্বের অবস্থায় ফেরত যাব। তাহলে ডিফল্ট অবস্থায় আমার যা থাকবে, আমার এখানে যদি চলে যাই, ডিফল্টে যা থাকবে ডিফল্টে ফেরত যাবে। বুঝতে পারছেন? আমার যদি পুরোটা মার্ক করা থাকে তাহলে পুরোটা একসাথে যাবে, অথবা একটা একটা মার্ক করলে যেটা মার্ক করব সেটাকে ক্লিয়ার ফরম্যাটিং, মানে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত যাবে। জি বুঝতে স্যার। পারছেন? জি এটা হলো জি ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। আচ্ছা, এটা হলো ফন্টের কালার করা, সেটা তো আমরা ইতিপূর্বে অলরেডি দেখে ফেললাম। আমাদের যদি মার্ক করা থাকে তাহলে এখান থেকে ফন্টের যে কালার আমরা চাই সেই কালার এখান থেকে করে নিতে পারবো। এটা হলো ফন্টের নিচের কালার, মার্ক করা ব্যাকগ্রাউন্ড। অবস্থায় হাইলাইট কালার। বুঝতে পারছেন? এখান থেকে আপনার মনে করেন লেখাটাকে ডিজাইন করা যায়। লেখা কি করা যায়? ডিজাইন করা যায়। আচ্ছা, এরপরে এই জিনিসটা কি, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি জিনিস? আমাদের সাধারণত গণিতের কাজে, বিশেষ করে কি যেন বলে, বীজগণিত। বীজগণিত। বীজগণিতে এটার খুব বেশি ব্যবহার হয়। এরপরে আমার প্রশ্নের ক্ষেত্রেও, যেমন ইংলিশ প্রশ্ন করলাম, ফার্স্ট ফার্স্ট টার্মিনাল বা মান্থলি এক্সামিনেশন, কথার কথা যেটাই বলি না কেন, ফার্স্ট। তো ফার্স্ট মানে 1 ST, 1-এর পরে ST সাধারণত কি দেওয়া হয়? উপরে দেওয়া হয়, তাই না? কি বলেন? নিচে নিচে। আমার কথার কথা। দেখেন, এই যে ফার্স্ট, আর এর ভিতরে আমি চাচ্ছি যে এই ST, এই দুইটাকে আমরা কি উপরে দিয়ে দিব, তাহলে কি আবার কাজ দিয়ে দিলাম, অথবা এখান থেকে সাবস্ক্রিপ্ট দিয়ে দিলাম, নিচে চলে আসলো। এটা হলো এর কাজ। এখানকার কাজ হলো আমার মূল্য, পূর্বের একটা মূল্যকে কেটে দিয়ে নতুন একটা মূল্য দেওয়া। তো নতুন মূল্য দিতে হলে তখন কি আমরা এটা কি ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আন্ডারলাইন। আন্ডারলাইন হলো লেখার নিচে দাগ দেওয়া। এটা হলো ইতালিক, লেখাকে বাঁকা করা। এটা বোল্ড, লেখাকে মোটা করা। তবে এই সব কাজ করার জন্য দরকার হলো, যেটা করতে চাই সেটাকে কি করতে হবে? মার্ক করতে হবে। প্যারাগ্রাফের আলোচনা আজকে গেল। এরপরে প্যারাগ্রাফের যে আলোচনাগুলো হলো আজকে, এরপরে লাস্টের দিকে এডিটিং। মাঝখানে শুধু স্টাইলটা বাকি থাকলো। ইনশাআল্লাহ স্টাইল স্যার আমাদের আগামী ক্লাসে স্যার পড়াবেন। আর এই যে প্যারাগ্রাফ করলে মনে হয় ভালো হইতো। প্যারাগ্রাফের এই যে একটা ইয়া বাকি রয়ে গেছে, ড্র। প্যারাগ্রাফটা আরেকবার করলে ভালো হইতো। প্যারাগ্রাফের এই যে ভিতরে যে টেবিলের যে ইয়াটা, টেবিলটা তো করা হয়েছে না এটা। আর টেবিলের আলোচনা করা হয় না। ওই যে লেখা ডাবল করে ওইটা তো আমার এখানে নাই, কম্পিউটারে এটা নাই। আর্টিস্টের মতো। স্যার আছেন? জি বলেন। স্যার ক্লাস স্যার কি এই শেষ যে আছে?